উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন তাহলে এক এক করে প্রতিটি খবর জেনে নেওয়া যাক। দলের ফলে হতাশ, সাফ জানালেন সীতারাম। বাংলার থেকেও কেরল নিয়ে চিন্তা বেশি পার্টির। সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে সিপিএমের ফল অত্যন্ত খারাপ হয়েছে। পার্টি এবারের ফলাফলে অত্যন্ত হতাশ বলে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এক সাক্ষাৎকারে বলেছেন। তার বক্তব্য, যদিও বিগত লোকসভা নির্বাচনের তুলনায় দলের আসন বেড়েছে, সিট বেড়েছে গোটা বাম শিবিরের, কিন্তু পার্টির জনভিত্তি, সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা নিয়ে দলের লাগাতার কর্মসূচির প্রতিফলন লোকসভার ফলে নেই। পার্টি এ কারণ অনুসন্ধান করবে। লোকসভা ভোটের ফল নিয়ে দুদিন আগেই বিবৃতি দিয়ে পার্টির ফল খারাপ হয়েছে বলে প্রতিক্রিয়া দিয়েছিল সিপিএম পলিট ব্যুরো। তাৎপর্যপূর্ণভাবে তাতে কেরলের ফল নিয়ে দল বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করে। বাংলার খারাপ ফলের কথা তাতে উল্লেখ করা হয়নি। বস্তুত কেরল বাদে অন্য কোনো রাজ্যের কথা সেখানে উল্লেখ করা হয়নি। যদিও দীর্ঘদিন পর রাজস্থানে সিপিএম একটি আসন পেয়েছে। অন্যদিকে বাংলায় এবারও সিপিএম সহ বামেরা খাতা খুলতে বাড়েনি ভোটও, কিন্তু কেরলে পার্টি ৮ বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও এবারও ২০টি আসনের মধ্যে মাত্র একটিতে জয়লাভ করেছে। সেখানে বিজেপি খাতা খোলার পাশাপাশি কংগ্রেস এবারও বিপুল সাফল্য অর্জন করে। কেরল থেকে লোকসভায় খরা কাটাতে না পারায় বিচলিত সিপিএম নেতৃত্ব। নিট ২০২৪ নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের। ১৫৬৩ জনকে ফের পরীক্ষা দিতে হবে। বিতর্কিত নিট ২০২৪ সালের পরীক্ষা নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল যে ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, তাদের ফের পরীক্ষায় বসতে হবে, তবে কাউন্সেলিং বন্ধ করা হচ্ছে না। পরীক্ষা নিয়ামক সংস্থা ও কর্তৃপক্ষকে ২ সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নোটিশ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে ৮ জুলাই। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এদিন এই নির্দেশ দেয়। পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ নির্দেশের প্রতিক্রিয়ায় জানিয়েছে, ছাত্রছাত্রীদের ময়নের ভয় কাটাতে এই সিদ্ধান্ত। আবেদনকারীরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সহ গ্রেস মার্কস দেওয়ার বিরোধিতা এবং অবিলম্বে কাউন্সেলিং বন্ধে স্থগিতাদেশের আর্জি জানিয়েছিলেন। অগ্নিবীর প্রকল্পে আমূল পরিবর্তন আনছে সরকার, যুক্ত হবে বাড়তি সুবিধা। লোকসভা নির্বাচনের ইস্তাহারে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল ঘোষণা করে ক্ষমতা এলে অগ্নিবীর প্রকল্প বাতিল করে দেবে। বিরোধীরা ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু অগ্নিবীর প্রকল্প নিয়ে ভুল শুধরানোর পথে হাঁটতে শুরু করল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, সেনায় চুক্তিতে নিয়োগের অগ্নিবীর প্রকল্পে একগুচ্ছ পরিবর্তন আনার তোড়জোড় শুরু হয়েছে। তার মধ্যে অন্যতম হল অগ্নিবীর জওয়ানদের বেতন বৃদ্ধি, তাদের প্রশিক্ষণের সময়সীমা আরও বৃদ্ধি করে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে একটি বিশেষজ্ঞ কমিটি। চলতি ব্যবস্থায় ৪ বছর পর ১/৪ অগ্নিবীরকে সেনায় রেখে দিয়ে বাকিদের অবসরে পাঠানো হয়। এই ব্যবস্থাতেও পরিবর্তন আনা হবে। আরও বেশি সেনাকে পাকাপাকিভাবে বাহিনীতে রেখে দেওয়ার চিন্তাভাবনা চলছে। আগাম জামিনের আবেদন মঞ্জুর, বারাসাত আদালত স্বস্তি দিল সোহমকে। রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনায় বৃহস্পতিবার সকালেই বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। সেই আবেদন মঞ্জুর হয়েছে। আদালত সূত্রে খবর, ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন পেয়েছেন সোহম। বৃহস্পতিবার সকালে সোহমের বারাসত আদালতে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে যায় যে তিনি গ্রেপ্তারির আশঙ্কা করছেন কিনা। সোহম নিজে সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন তিনি এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন না, বিষয়টি বিচারাধীন, তাই এখনই কিছু বলতে চান না। রেস্তোরাঁর মালিক তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছেন সেই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে হওয়ার কথা শুক্রবার। তার আগেই বারাসত আদালতে স্বস্তি পেলেন সোহম চক্রবর্তী। বিজেপিতে খারাপ হলে দায় আমার, অভিমানী শুভেন্দু। লোকসভা নির্বাচনে বিজেপির খারাপ ফল হওয়ার পর থেকেই মুখ খুলেছেন বঙ্গ বিজেপির বাঘা নেতৃত্ব।
দিলীপ ঘোষ, জগন্নাথ সরকার তো বটেই, খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও বলতে শোনা গিয়েছে সব সিদ্ধান্ত তিনি নেন না, কিন্তু রাজ্য সভাপতি হওয়ায় দায় তাকেই নিতে হবে। রাজনৈতিক কারবারিদের একাংশ প্রশ্ন তুলেছেন, আকার ইঙ্গিতে এই সকল রাজ্য নেতারা কি বিজেপির ফলাফল খারাপের পিছনে আঙুল তুলেছেন শুভেন্দু অধিকারীর দিকে? এ প্রসঙ্গে মুখ খুললেন শুভেন্দু। একদিকে যেমন স্পষ্ট জানালেন তিনি সাংগঠনিক কোনো সিদ্ধান্ত নেন না, তেমনই অভিমানের সুরে শোনা গেল তার গলায়, বললেন ভালো করলে তাদের ক্রেডিট, খারাপ হলে আমার দায়। প্রসঙ্গত বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি নেতা দিলীপ ঘোষের পরাজয়ের পরই প্রশ্ন উঠছিল তার কেন্দ্র বদলের সিদ্ধান্ত আদৌ যুক্তিযুক্ত কিনা। এ নিয়ে দিলীপ যেমন বলেও দিয়েছিলেন, পার্টির পুরনো প্রতিষ্ঠিত নেতাদের হারানোর জন্য পাঠানো হয়েছিল, লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এখন তো মনে হচ্ছে জেতা সিট হারানোর জন্য প্ল্যানিং হয়েছে। মুখ খুলেছেন সৌমিত্র খা থেকে জগন্নাথ সরকারও ওয়াকিবহল মহল প্রশ্ন তুলেছেন, কোথাও কি ঘুরিয়ে নাক ধরতে চাইছেন বঙ্গ বিজেপির তাবর মুখরা? নাম না করেই কি শুভেন্দু অধিকারীকে দায়ী করছেন? তবে বিরোধী দলনেতা বললেন, আমাকে যেখানে প্রচার করতে যেতে বলা হয় সেখানে যাই, সংগঠিত করার কাজ আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের নেতারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শ মেনে চলেন, এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না। ফ্যাসিবাদের চরম, রাজভবনে ঢুকতে বাধা পেয়ে বললেন শুভেন্দু, স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে শুভেন্দু অধিকারীর রাজভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল। বৃহস্পতিবার বিকেলে রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীকে আটকে দেন পুলিশ কর্মীরা। এরপর গাড়ির মধ্যেই ধর্নায় বসেন শুভেন্দুবাবু। সংবাদ মাধ্যমকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যাসিবাদ জরুরি অবস্থাকেও হার মানিয়েছে। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের বৃহস্পতিবার বিকেলে রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর। সেই মতো একটি গাড়িতে রাজভবনের সামনে পৌঁছন শুভেন্দুবাবু। পিছনে একটি বাসে ছিলেন দক্ষিণবঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে আসা ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা। রাজভবনের গেটের সামনে শুভেন্দুকে আটকান কলকাতা পুলিশের আধিকারিকরা। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করলেও শুভেন্দুকে ভিতরে ঢুকতে দেননি তারা। এরপর সংবাদ মাধ্যমকে শুভেন্দু অধিকারী বলেন, মমতার চরম ফ্যাসিবাদী চেহারা বেরিয়ে পড়েছে। জরুরি অবস্থার সময়ও দেশে এরকম হয়নি। আমাকে 1 ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে। পুলিশ আধিকারিকরা রাজ্যপালের অনুমতি রয়েছে কিনা জেনে আসছি বলে যে সেই গেছেন, ফেরার নাম নেই। আমি অপেক্ষা করছি। রাজভবনের আধিকারিককে ফোন করেছিলাম, তিনি বলছেন রাজভবনের বাইরে এলাকার আইন শৃঙ্খলার দায়িত্ব পুলিশের। মমতা ও কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের নির্দেশে এটা হয়েছে।